হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রজ্ঞার জন্মদিন তো ভালোভাবেই কাটলো। তোমাদেরকে ছোট ছোট হলেও জানিয়েছি কখন কি করলাম, কিভাবে সেলিব্রেট করলাম আমরা জন্মদিনটা। তো তাই মনে হলো কালকে বার্থডে চলে গেছে, তো আজকে একটা ভিডিও করি। তবে অবশ্যই খেয়াল রাখবো, এমনভাবে ভিডিও করবো যাতে কেউ মানে মেয়েদেরকে অ্যাটাক না করে। আমিও তাদেরকে সেইভাবে পার্সোনাল অ্যাটাক না করেই ভিডিও করব। অবশ্য আমি কোনোদিনও পার্সোনাল অ্যাটাকে পরে যাই, আগে চেষ্টা করি ভিডিও টু ভিডিও করার। এবার পার্সোনাল অ্যাটাকে তখনই যেতে হয় যখন তারা আমার পার্সোনাল অ্যাটাক করে। যাই হোক, এগুলো বাদ দাও, এগুলো সবাই বলে, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয় না, কিন্তু আমি কিন্তু করি। প্রথমেই আগে আমি কিন্তু পার্সোনাল অ্যাটাকে যাই না, যখন আমাকে করা হয় তখন আমি পার্সোনাল অ্যাটাক করি। যাই হোক, এবার হচ্ছে আজকে যে আমার ভিডিওর কন্টেন্ট, সেটা হচ্ছে এই 3 বোন, মারু, ম্যান্ডি আর গুতপা। ঠিক আছে, নামটা অনেকদিন পরে নিলাম। আচ্ছা, এই এক একদিন এক একটা নামে ডাকবো, তো প্রচুর নাম। কৃষ্ণের 108টি নাম ছিল, ওর মনে হয় 1800টা নাম হয়ে গেছে। যাই হোক, এই গুতপা কালকে একটা ভিডিও দেখলাম যে মারুন আর পমপমের নামে কিছু সত্যি কথা বলল। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি? এই যে গুতপা, এ যখন কারোর কুকর্মের সাক্ষী হয় বা কারোর মানে কারোর সাথে মিলে যখন কারোর পেছনে বাঁশ দেয় বা কারোর সঙ্গে মিলে অন্য কারোর এগেনস্টে যখন প্ল্যানিং প্লটিং করে, তখন কিন্তু এই গুতপা তাদের সঙ্গে খুব ভালো, তাদের নামে কোনো বদনাম করে না। কিন্তু যখন দেখে যে পাবলিক সত্যিটা জেনে ফেলছে বা পাবলিকের সামনে ওর নামটা উঠে আসবে যে ও এইসব প্ল্যানিং প্লটিংয়ের সঙ্গে ছিল এবং এই ধরনের নোংরা প্ল্যানিং প্লটিং ও করেছে, ঠিক তখনই ও ঠিক কারণ না কারণ নামে চাপিয়ে দিয়ে বেরিয়ে যায়। এত ইনোসেন্ট যে ও কিছুই করতে পারে না। সবাই প্ল্যান করে আর সবার প্ল্যানে ওকে শুধু বলে তুমি আমাদের সঙ্গে প্ল্যান করবে, ও তখন বলে হ্যাঁ আমিও তোমাদের সঙ্গে প্ল্যান করবো, তাই না? ঠিক এরকম ব্যাপারটা না? ম্যান্ডি যখন ফ্ল্যাটে গেল, ওই হুল ওকে ইয়ে থেকে নিজের গাড়িতে করে বসিয়ে নিয়ে, মানে 2 চাকায় করে বসিয়ে নিয়ে ফ্ল্যাট অবধি নিয়ে গেল। ও সবার সামনে বলেছিল ওগুলো কিচ্ছু না গো, ওগুলো কিচ্ছু না, সবাই ম্যান্ডির নামে মিথ্যা কথা বলছে, ওর কোনো পরকিয়া নেই। লাস্টে যখন সব কিছু সামনে এলো তখন বলে আমি সত্যি জানতাম না। তখন কেন লুকিয়েছিলি? তুই যখন সেই ছেলেটার বাইকের পেছনে বসেই ফ্ল্যাট অবধি গেলি তখন বললি না ওসব কিচ্ছু না, আর যখন সবার সামনে পুরো সত্যিটা চলে আসলো তখন আমি জানতামই না। ঠিক টিনার ক্ষেত্রেও তাই করলো। প্রথমে টিনার জন্য মানে একেবারে প্রাণপণে লড়াই, তারপরে যেই দেখছে যে টিনার আসল সত্যিগুলো বেরিয়ে আসছে, যে টিনা আবার বিয়ে করেছে, এই করেছে, ওই করেছে, হ্যানা করেছে, তখন বেরিয়ে আসছে, তখন বলে আমি কিচ্ছু জানতাম না, আমি এসব বলেইনি, আমি শুধু ওইটুকু জানতাম যতটুকু আমাকে জানিয়েছে। ও কিচ্ছু জানে না, কিন্তু ও সব জানে। সেটা কখন প্রমাণিত হয়? যখন নাকি ওর পেছনে বাম্বুটা ঢুকবে করছে তখন। যেমন এই যে মারু ম্যান্ডির এগেনস্টে এত প্ল্যানিং করেছে এই গুতপার সঙ্গে, এত প্ল্যানিং প্লটিং করেছে, মানে ম্যান্ডিকে জ্বালানোর জন্য ওর সঙ্গে নাকি দীঘায় যাওয়া, এই করা ওই করা। মারুর কথা বাদ দিলাম, ওর কথা তো পরে আসছি। ও যে কেমন চরিত্রের মেয়ে প্রত্যেকটা মানুষ জানে, ওয়াইটিতে কাউকে নতুন করে কিচ্ছু বোঝানোর নেই। আর যারা জেনেও এখনো বলে যে না ও ভালো মেয়ে, তাহলে আমি বলবো তাদেরকে যে তারা যেন বোন পাতিয়ে রাখে। ঠিক আছে, আচ্ছা এদেরকে নিয়ে পরে আসছি। প্রথমে বলে এই গুতপাকে নিয়ে,
তো যখন এই যে মারু ম্যান্ডিকে জ্বালানোর জন্য ওর সঙ্গে এই দীঘায় গেল, অমুক গেল, সমুক গেল, ওখানে গিয়ে মাল পিং, এখন বলছে ওকে আমি মেন্টালি সাপোর্ট দিয়েছি, ওকে আমি টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিয়েছি। হ্যাঁ রে, বলি তোর বরের আনা পয়সায় তো জলও গরম হয় না, তুই তো বলতিস। সেই জায়গায় তুই মারুকে এত এত টাকা নাকি ধার দিয়েছিস, আবার ঘুরতে নিয়ে গেছিস, গিফট দিয়েছিস, এত পয়সা সব লোকের পদ মেরে নিয়েছিস, আর সেগুলো দিয়ে ফুটানি মেরেছিস। হ্যাঁ তুই সত্যি গুতপা, তোকে কি যে বলবো। যাই হোক, এখন লোকে দিয়েছে, সেটাতে তো আর আমাদের কিছু বলার নেই। লোকে ওকে দিয়েছে এইসব মানে ফুর্তি ফাত্তা করার জন্য, সেই জন্য করেছে। যাই হোক, এই যখন ম্যান্ডির পেছনে এই ধরনের প্ল্যানিং এই মারু এই গুতপার সঙ্গে করছিল, যদি সত্যিকারেরই ভালো মানুষ হতো তাহলে তখনই ম্যান্ডিকে জানাতো এই গুতপা যে জানিস ম্যান্ডি, তোর পেছনে না মারু এই ধরনের কথা বলছে বা এই ধরনের প্ল্যানিং করছে। কারণ ও খুব ভালো করে জানে যে এর আগেও ও আর মারু মিলে কিন্তু ম্যান্ডির জীবনটাকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছিল। আজকে স্যান্ডি ভালো বলে এখনো ম্যান্ডির সংসারটা টিকে আছে, ম্যান্ডির মেয়েটা এখনো সুস্থ একটা জীবনযাপন করছে। কিন্তু এই যে গুতপা আর মারু, এরা দুজনে মিলে যে প্ল্যানিং করেছিল একেবারে ধূলিসাৎ করে দিচ্ছিল ম্যান্ডির জীবনটা, তো তার সাথে সাথে ওর মেয়ের জীবনটাও কোথায় ভেসে চলে যেত, ম্যান্ডি সামলাতেও পারতো না। ঠিক আছে, তো যারা এইভাবে জীবন নিয়ে খেলা করেছে, যদি এই গুতপা এতই ভালো হতো তাহলে যখন মারু ম্যান্ডির পেছনে এত কিছু প্ল্যান করছিল তখন ও অবশ্যই ম্যান্ডিকে ম্যান্ডির ভালোর জন্যই বলে দিত যে জানিস এই 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 ব্যাপার, ও আমাকে এরকম এরকম বলছে, তো তুই ওর থেকে একটু দূরে থাক। আর কি বলবো, এই যে মারু, ওর সঙ্গে কি বিশ্লেষণ দেব সত্যি আমি মানে জানি না। তো আমি কোনো বিশ্লেষণ আর দিচ্ছি না, কারণ সবাই জানে যে কত বড় আহম্মক, কত বড় জানোয়ার একটা মেয়ে, কত বড় বরাহনন্দন ওর বর আর ও, যে মানে প্ল্যানিং প্লটিং করে। সেটা তো আমি আগেও বলেছি যে ওরা এইভাবে এসে বিয়ে করে রয়েছে, ওদের নাকি বাড়ির লোক জানে না, অথচ থানা পুলিশ কিছুই হয়নি, ওরা এসি টিভি সব কিছু বাড়ি থেকে বার করে নাকি এনেছে। আমি তো জানতাম এসি টিভি সব গিফট পেয়েছে, কিন্তু না, শুনলাম এসি আর টিভিটাকে বাড়ি থেকে নিয়ে এসছে। তো মানে ওর মা কি এগুলো সব বের করে এনেছে দেখেনি? আমি প্রথমেই বলেছিলাম যে ওর মা বাবা সম্পূর্ণ সায় আছে এখন, সেটাই সত্যি। কারণ নিজে যে কল রেকর্ডিং, নিজে যে ভয়েস রেকর্ডারটা দিয়ে রেকর্ড করেছিল সেখানে নিজেই বলেছে যে মারুকেও ওর বাড়িতে টাকা পাঠাতে হয় আর এই পম্পমকেও তার বাড়িতে টাকা পাঠাতে হয়, কারণ তাদের প্রচুর মানে লোন রয়েছে। মানে ম্যান্ডিকে নোংরা পথে চালিত করে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়েও শান্তি হয়নি। এত জঘন্য এ আর এর হাজবেন্ড দুজনে মিলে বিয়ের প্ল্যান করে ম্যান্ডিকে ফাঁসিয়ে, ম্যান্ডিকে সামনে দাঁড় করিয়ে রেখে বিয়ে করে চ্যানেলটাকে যাতে লাখে ভিউজ আসে সেই একটা ব্যবস্থা করে নিয়ে এখন ম্যান্ডির পেছনে মানে এই গুতপার নামে, মানে গুতপার কাছে ম্যান্ডির নামে গিয়ে বদনাম করে। আবার এমন দেখায় যে ম্যান্ডি খুব হিংসা করে যে মারুকে নাকি গুতপা কেড়ে নিচ্ছে, যেটা গুতপার ভিডিও থেকে কালকে শুনলাম, যে এমন প্রমাণ করার চেষ্টা করেছে যে ম্যান্ডি খুব হিংসা করে গুতপাকে, যে কেন ওর বোন থাকতেও ওকে কেড়ে নিতে চাইছে। আবার এইদিকে ম্যান্ডিকে এমন দেখিয়েছে যেন মানে গুতপা ওর সঙ্গে বেশি করছে যাতে ম্যান্ডির কাছ থেকে সরে আসে। মানে পুরো গেমটা ওই জানোয়ার 2 টাকার বাজারি মারু, অবশ্যই ও বাজারি, যে নাকি বিয়ের মতন একটা পবিত্র, ওদের নিকা
ঠিক আছে, ওদের ওদের মানে জাতির অনুযায়ী ওদের নিকা বলে। আর আমাদের বিয়ে, আমাদের বাঙালিদের বিয়ে মানে কি বলবো, এই পমপমটাকে না বিশ্বাস করো জোর করে না ওকে ওই ধর্মে ইয়ে করে দেওয়া উচিত, কারণ ও হিন্দু ধর্মের কলঙ্ক। ওই পমপম হলো একটা হিন্দু ধর্মের কলঙ্ক, তা ওর কোনো অধিকার নেই যে ও হিন্দু ধর্মটাকে এরকমভাবে নষ্ট করবে সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে। তো দুজনে প্ল্যানিং করে এইভাবে মানে যাতে ম্যান্ডিকে সবার থেকে আলাদা করতে পারে। তারপরে মাঝখানে আবার কারোর একজনের ভিডিও থেকে শুনলাম যে সোনালী গুপ্তা বলে যিনি আছেন, ম্যান্ডিকে খুব ভালোবাসে, তো উনি নাকি মানে ওনাকেও নাকি এই মারু মাঝখান থেকে সরাতে চেয়েছিল, যে আমাদের মাঝখানে সোনালী গুপ্তা মানে তৃতীয় ব্যক্তি কবে থেকে ঢুকে গেল। মানে সিরিয়াসলি যেই মানুষটা ম্যান্ডি যখন এই যে দার্জিলিং গেল শিলিগুড়ি হয়ে, মানে আজকালকার দিনে মানুষের এতই সোনার দাম, মানুষ নিজের মানুষকে সেটা সোনা দিতে পারে না, সেখানে ওই সোনালী গুপ্তা কি আছে না, ওনার চ্যানেল আছে না, ওনার কোনো স্বার্থ আছে, স্বার্থ নিয়ে মেশে হচ্ছে একমাত্র ক্রিয়েটাররা। পরিষ্কার কথা, একটা ক্রিয়েটার আর একটা বড় ক্রিয়েটারকে দিদি বোন পাতায় শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। যারা শুধুই ভিউয়ার্স, যাদের কোনো চ্যানেল নেই, তারা নিজেদের নেট খরচ করে মানুষকে দেখে, মানুষকে ভালোবাসে, মানুষকে পাশে দাঁড়ায়, তারা হচ্ছে নিঃস্বার্থ। যেরকম এই সোনালী গুপ্তা একজন ম্যান্ডির দর্শক, বিনা স্বার্থে ম্যান্ডিকে বোনের জায়গা দিয়েছে, তাকে মাঝখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই মারু। মানে তখনও কি ম্যান্ডি বোঝেনি যে এই মারু কত নম্বর জিনিস? মানে মোদ্দা কথা হচ্ছে এই মারু আর এই গুতপা, এরা দুজন মিলে ম্যান্ডিকে বেচে বেচে খেয়েছে, বেচে, ঠিক আছে। আর কালকের আগের দিন অবধি এই গুতপা মারিয়ার কেসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভগবান বলে না, ভগবানের মার একদম তার উপরে কোনো মার নেই। ঠিক সেই সময়, যেই সময় এই গুতপা চেষ্টা করছিল মারুকে ঢাকার, ঠিক সেই সময় অস্ত্র হিসাবে মার্কেটে চলে আসলো পমপমের একটা ভয়েস রেকর্ডার, যেখানে ও নাকি ম্যান্ডিদের কাছে ক্ষমা চাইতে গেছে এবং ভয়েস রেকর্ডার অন করে ক্ষমা চাইতে গেছে, ঠিক আছে। ভয়েস রেকর্ডার অন করে ক্ষমা চাইতে গেছে, আসলে কিছুই না, এটা ভয়েস রেকর্ডারটা রেকর্ড করে রাখা, এই জন্যই যে কোনো টাইম ম্যান্ডি স্যান্ডিকে এগেনস্টে এই রেকর্ডারটা ইউজ করবে ওরা ভেবেছিল। ম্যান্ডি স্যান্ডিকে খারাপ দেখিয়ে এই রেকর্ডটা ইউজ করা হতো, কিন্তু সে হয়তো কাউকে সেন্ড করেছে, সবই ভগবানের দয়া, না হলে ঠিক এই মুহূর্তেই এই রেকর্ডটা সামনে আসার কথা নয়। ঠিক যখনই প্রমাণ হয়ে গেল যে মারু আর পমপম হচ্ছে আসল শয়তান, নাটের গুরু, তখনই কি করলো গুতপা, সাথে সাথে মারুর এগেনস্টে বসে গেল। কেন বসে গেল? কারণ এই গুতপাও এই মারুর সঙ্গে মিলে ম্যান্ডিকে বিক্রি করেছে এবং করতে চেয়েছে, ম্যান্ডিকে আবার মাথা মুড়িয়ে খেয়ে এই ম্যান্ডির এগেনস্টে মারু আর ও প্ল্যাটিং করতে চেয়েছিল। যখন দেখলো যে সেইটা আর হচ্ছে না, মারু বাজে গেম খেলতে গিয়ে মারু আর পমপম ধরা পড়ে গেছে, তখন ভাবলো যে আমি যদি এখন মারুর সঙ্গ দিই তাহলে মানে ছিঁড়ে খাবে। এমনিতেই তো ওর এই মানে কি বলবো, ধিক্কারজনক যে নাটকটা করলো, তার জন্য গালাগালি খাচ্ছিল, অনেক সাবস্ক্রাইবারও কমেছে। এবার যদি ও মারুকে সাপোর্ট করতে যায় ম্যান্ডির এগেনস্টে, ওর ক্ষতি হবে। যেই দেখলো যে ওর ক্ষতি হবে, অমনি কি হলো, সাথে সাথে মারুর আসল পোল খুলে দিল এই গুতপা। তার মানে গুতপা কত বড় শয়তান যে ও সব জানতো, এই মারুর কাণ্ড কলাপ কীর্তি সব জানতো,
সব জানা সত্ত্বেও এখন কার দোহাই দেয়? এই জানোয়ার মেয়ে ছেলেটা গুতপা। ও সব সময় ওই পোষ্যটা, যে নাকি কোনো কথা বলে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, সেই পোষ্যটাকে সামনে দাঁড় করিয়ে সব সময় সব ভিউয়ার্সদের মোল্ড করার চেষ্টা করে। ও নাকি ওই পোষ্যটা যেহেতু ওই মারুকে ভালোবাসতো, সেই জন্য পোষ্যটার মুখের দিকে তাকিয়ে মারুকে এক্সপোজ করেনি। ওকে মনে হয় না জুতোটার তলায় গু মাখিয়ে নিয়ে চাপাক চাপাক করে ওর থোবনাটা ফাটিয়ে দিই। এই গুতপা গু খাওয়া মাল একটা, এত বেয়ারা, সব কিছুতে যেখানেই ফাঁসবে সেখানেই ওর পোষ্যর দিব্যি, আর নালে পোষ্যটাকে সামনে দাঁড় করিয়ে রাখবে। আরে পোষ্যটা যে ওদেরকে ভালোবাসবে ওরা তাদেরকেই ভালোবাসে। তার মানে কি ম্যান্ডি তোদের বাড়িতে গেছিল, ম্যান্ডিকে ও ভালোবাসেনি? ম্যান্ডি ওকে ভালোবাসে না? ম্যান্ডির বাড়িতেও তো পোষ্য আছে। এইসব পোষ্যদের যারা ভালোবাসবে ওরা তাদেরকেই ভালোবাসবে। পোষ্যটার দোহাই দিয়ে দিল যে ও এতদিন পোষ্যটা এত ভালোবাসতো মারুকে। আরে ও কি আলাদা করে চেনে? ও যদি চিনতো বা ও যদি বলতে পারতো না, কামড়ে তোদের মাংস ছিঁড়ে নিত। তোদের এইসব যদি বদমাইশি যেগুলো অবলা জীব বলে ও কিছু করতে পারছে না, ওরা যদি মুখ থাকতো না, বলতে পারতো না, তোদেরকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলতো। সেই অবলা পোষ্যটার নাম দিয়ে কি করলো? ওই জন্য আমি মারুর নামে কিচ্ছু বলিনি। মারুকে নিয়ে গিয়ে দীঘায় বুঝিয়েছি, তারপরে মাল্লু খেয়েছি, মাল্লু খাইয়েছি, ঘুরিয়েছি ফিরিয়েছি। ঠিক যখন সবার সামনে সবকিছু চলে আসছে, দেখছে মারু ধরা পড়ছে, এবার তো ওর পালা, অমনি কি করলো? সাথে সাথে পাল্টি মারে ম্যান্ডির দিকে। এবার আসি ম্যান্ডির কাছে। মানে ম্যান্ডিকে যে কি বলবো, সত্যি বলছি, শুধুমাত্র স্যান্ডি ওকে ভালোবেসেছিল বলে যেভাবে ওকে সহ্য করছে না এই ম্যান্ডিকে, এতটা সহ্য করা আমার মনে হয় না উচিত। সবাই বলে স্যান্ডি খুব ভালো ছেলে। না, যদি ভালো ছেলেই হতো, তার নিজের সংসারকে যদি সে ভালো রাখতেই চাইতো, কোনো তার বউয়ের মুখের দিকেও সে তাকাতো না। কারণ এই বউকে এই দুটো মানুষই ম্যানিপুলেট করে একটা অন্য ছেলের হাতে তুলে দিয়েছিল। স্যান্ডি যদি ভালো ছেলে হতো, কোনোভাবেই এদেরকে আর সম্পর্ক রাখতে দিত না। ম্যান্ডির মুখের দিকে তাকিয়ে, মানে কোন ভালো কাজটা ওরা দুজন করেছে যে ম্যান্ডির মুখের দিকে তাকিয়ে ওকে মিশতে দিতে হবে? স্যান্ডি জানে না তার বউ কেমন? স্যান্ডির থেকে ভালো কেউ জানে না ম্যান্ডি কেমন। সেটা আউটবাস্ট হয়েছিল এই সোশ্যাল মিডিয়াতেই, স্যান্ডি আউটবাস্ট হয়েছিল। তো স্যান্ডির খুব ভালো করে ম্যান্ডিকে টাইট রাখা উচিত ছিল, যে সব কথা তোমার চলবে না, তোমাকে লাস্টবার সুযোগ দিয়েছি আমাদের মেয়েটার কথা, মানে মেয়েটার জন্য। সুতরাং আমি যেটা বলবো, আমি যাদের সঙ্গে মিশতে বলবো তাদের সঙ্গে মিশবে, এটা বলে ম্যান্ডিকে আটকানো উচিত ছিল। কারণ ম্যান্ডি হচ্ছে একটা নচ্ছার। ম্যান্ডি নচ্ছারগিরি যারা করতে পারে, শুধুমাত্র তাদের সঙ্গেই ম্যান্ডির সম্পর্ক রয়েছে। যেমন এই যে এই দুটো বোন পাতিয়েছেও কাকে? এই মারু আর গুতপা, এদের দুজনকে ঘরে ডেকে খাসির মাংসের ঝোল খাইয়েছে। ওই খাসির মাংসের ঝোলটা যদি স্টেশনে গিয়ে ওই যারা ভিক্ষা করে তাদের খাওয়াতিস, তোদেরকে আশীর্বাদ করতো, তোর সংসার ভাঙার জন্য এইভাবে কলকাঠি নাড়তো না। ম্যান্ডির মুখের দিকে তাকিয়ে ঘরে ঢুকিয়েছে আবার দুটো কালনাগিনীকে। হ্যাঁ, বললেই মানুষ বিশ্বাস করবে। আজকে যদি বলি একটা মানুষ তোর শাড়ির বিজনেস করতেই পারে, তুই দেখিয়েছিস তাকে রাস্তা, তুই নিয়ে গেছিস তাকে ওখানে শাড়ি কেনার জন্য, সে কেন করবে না? তুই তোর সংসারে তাকে ঢুকিয়েছিস, সে কেন ঢুকবে না? মনে আছে তোমাদের সেই যে 1 2 and 3 1 2 and 3 অতীত দেখতে গেছিল? অতীতের একজন আবার এ জন্মে কিন্তু ফিরে এসেছিল। কে?
মারু এ জন্মে বদলা নিতে এসেছে। ও জীবনে কোনোদিনও ওই মারুকে নিজের লাইফ থেকে বের করতে পারবে না, কারণ ওই রকম বাচাল মেয়ে ছেলে সঙ্গে একটা বাচালের সঙ্গে একটা বাচালেরই যোগাযোগটা হয়েছে। ও বাচলামি করবে, এও বাচলামি করবে। এখন বলছে আমাকে না জিজ্ঞাসা করে শাড়ির বিজনেস, কেন তোকে জিজ্ঞাসা করতে যাবে? কেন তোকে জিজ্ঞাসা করতে যাবে? তুই তো সুযোগটা দিয়েছিস, বাড়িতে নিয়ে গিয়ে দুদিন পর পর উঠিয়ে বসে খাটে উঠিয়ে বসে খাইয়েছিস, আসল জায়গায় নিয়ে গেছিস, যেখান থেকে তুই বিজনেস করিস সেখানে তুই নিয়ে গেছিস। তার মানে কতটা সাহস তুই দিয়েছিস যে তোকে একবারে বলারও প্রয়োজন মনে করেনি, তারা নিজেরাও তোর একদম তোর প্যাটার্নে ব্যবসা শুরু করেছে। যখন নিজের পেছনে এসে ঢুকেছে তখন বলছো, এত কথা সামনে আসছে যে ওরা এই করেছে। এখন যদি নিজেই বলো বাঁশ কেন ঝাড়ে, এসো আমার গানে, তাহলে বাঁশ কি আসবে না? সুতরাং প্রথমত তো বলবো যে এরা তিনজন, এই যে ম্যান্ডি, মারু আর গুতপা, এরা তিনজন সেম ক্যাটাগরি। তোমরা দর্শকরা যতই ভাবো, যতই এই ম্যান্ডিকে বলো এদের থেকে দূরে থাক, এ কোনোদিনও দূরে থাকতে পারবে না। বললাম না ওই একই ক্যাটাগরি। রতনে রতন চেনে, শুয়ারে চেনে কচু, ম্যান্ডি হচ্ছে একটা শুয়োরের জাত, আর এই দুটো কচুর সঙ্গে ওর সম্পর্ক থাকবেই, ঠিক আছে? কোনো দিনও এই ম্যান্ডি এদের সঙ্গে সম্পর্ক ছাড়তে পারবে না। তাহলে এই যে মানে নোংরা গসিপ, এর নামে ওর নামে নোংরা গসিপ কার সঙ্গে করবে? ঠিক আছে। আর রইল স্যান্ডি, এখনো সময় আছে এই ম্যান্ডিকে যদি হাতে রাখতে পারে তো ভালো, যেটা স্যান্ডির দ্বারা কোনোদিনও সম্ভব না। যদি ম্যান্ডি বলেছে হাঁক দে তো হাঁক দে যাবে, যদি ম্যান্ডি বলেছে যে হাঁকবি না তো বসে থাকবে। সুতরাং এদেরকে কেউ শুধরাতে পারবে না। তোমরা যতই প্রতিবাদ করো, তোমরা যতই এদের সঙ্গে থাকো, দুদিন পরে দেখবে যে আবার তিনজনে একসঙ্গে বসে লাল লাল খাসির ঝোল খাচ্ছে আর পার্টি করছে, ঠিক আছে? কারণ এত ক্ষতি যেই দুটো ম্যাগি এত ক্ষতি করেছে, আমি যদি এটা আমার সঙ্গে হতো, আমি দেখলাম যে এরা দুজন আমার অলরেডি এত ক্ষতি করে ফেলেছে, তার সঙ্গে কিসের বোন, কিসের দিদি? আর কালকে তো গুতপা সরাসরি বলেই দিল যে মারুর ওই মেয়ে ছেলেটা এইদিকে গুতপার সঙ্গে বসে ম্যান্ডির নামে প্ল্যানিং করেছে, ম্যান্ডির কাছে বসে এই গুতপাকে খিস্তি করেছে। তাহলে আর সেটাই গুতপা আবার এখন চান্স নিচ্ছে ম্যান্ডির ঘরে ঢোকার। মারুর নামে সব বলে দিই, ম্যান্ডি আমাকে চান্স দিয়ে দেবে। চান্স তো তোকে দেবেই ম্যান্ডি, চান্স তো তোকে দেবেই, তার কারণ ও তো তোর মতনই জাত, কুত্তার জাত। তোরা কুত্তার জাত বললে না, কুত্তারা অপমান করা হয় ওদের মধ্যেও একটা বিশ্বাসযোগ্যতা আছে, ওরা খুব বিশ্বাসযোগ্য। ভুল বললাম, তোরা হচ্ছে শুয়োরের জাত। এই ম্যান্ডি, এই মারু, এই গুতপা তিনটাই হচ্ছে শুয়োরের জাত। এরা ওই নোংরা পাকেই মুখ দেয় গিয়ে, এরা ওই নোংরা ছাড়াও পরিষ্কার জায়গায় এরা থাকে না, এরা ওই নোংরা পাকের মধ্যেই থাকে। সুতরাং ম্যান্ডি আবারও এই দুজনকে চান্স তো দেবেই, কিন্তু তারপরেও স্যান্ডিকে একটা ব্যাপারে সাবধান করার, এরপরে যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন এসে কাঁদতে বসিস না। নিজেই ছাড়টা দিয়ে রেখেছিস, তখন এসে কাঁদতে বসিস না দিদিদের সামনে, দিদি বোনেদের সামনে। তোকে যথেষ্ট সবাই সাপোর্ট করছে, এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। একা মারু আমার ক্ষতি করছে, নিজে যদি এখন ঘরে একটা কালসর্প পুষে রাখো দুধ কলা দিয়ে, যখন দুধ কলা তুমি দেবে না তখন তো ছবলটা তোমাকে মারবেই। সুতরাং সেটা পোষার আগে ভেবে নেওয়া উচিত যে আমি কি পুষছি। এরা কখনো বিশ্বাসযোগ্য প্রাণী নয়, যখনই স্বার্থ মিটে যাবে গিলে খেয়ে নেবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা
কালকেই করতে ইচ্ছে করছিল, অনেক কষ্টে আমি নিজেকে এই 3 দিন কন্ট্রোল করেছি। অনেক কন্টেন্ট আছে, আরও কন্টেন্ট নিয়ে আসছি তোমাদের সামনে। তবে দেখো, আমি বলবো না যে একার কারোর দোষ, এরা 3 জনেই শয়তান, 3 জনেই কত প্ল্যানিং প্লটিং 3 জনের এগেনস্টে করেছে। এখন আস্তে আস্তে সব বেরোচ্ছে। তো এখন শুধু মারুর উপর দিয়ে চালালে তো হবে না, শুধু মারুর উপর দিয়ে চালালে তো হবে না। মারু যদি 100% শয়তান হয়, গুতোপা 99%, ম্যান্ডি হচ্ছে 95%। মোটমাট ম্যান্ডি হচ্ছে সেই মানে যেটাকে ভাঙিয়ে বাকি দুটো খাচ্ছে। আর ম্যান্ডি এত বড় শয়তান যে ও নিজেকে ইউজ করতে দিচ্ছে, এবং তারপরে যখন ইউজ হয়ে যাচ্ছে, যখন ওকে সবাই ছুঁড়ে ফেলে দিচ্ছে, তখন কাঁদতে বসছে, না আমাকে ইউজ করেছে। এটা কখনো হয় না, এটা কখনো হয় না। আমি যদি আমাকে ইউজ করতে না দিই, কারোর বাবার ক্ষমতা নেই আমাকে এসে ইউজ করবে, তাই না? তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।